আমরা সাধারণত বিভিন্ন সায়েন্স ফিকশন মুভি অথবা সুপার পাওয়ার যে সিনেমাগুলো রয়েছে বা মুভিগুলো রয়েছে এই মুভিগুলোতে আমরা এই ধরনের ইফেক্টগুলো দেখতে পাই, যেখানে বিভিন্ন ইফেক্টের মাধ্যমে অনেকে দৃশ্যমান হয় আবার অদৃশ্যমান হয়ে যায়। বড় বড় মুভিগুলোতে বা ইন্ডাস্ট্রিগুলোতে এই কাজগুলো যেভাবে করা হয়ে থাকে, আপনার ইফেক্টে সাধারণত করা হয়ে থাকে গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুটগুলো নিয়ে দেন আসলে তারা এই কাজগুলো করে থাকে। বাট আজকে আমার এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো আপনি নিজেও চাইলে আপনি আপনার এরকম একটা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই এই ধরনের কাজগুলো করতে পারেন এবং আপনার নিজেকে দিয়ে আপনি বিভিন্ন রকম সুপার পাওয়ারের ভিডিওগুলো করতে পারবেন। লাইক আপনি যেভাবে দেখতে পেলেন এভাবে আপনি অদৃশ্য হয়ে যেতে পারবেন, আবার দৃশ্যমান হতে পারবেন। তো এই জিনিসগুলো আসলে কিভাবে করতে হবে আজকে আমরা এই টিউটোরিয়ালে খুব সহজেই শিখে নেব। আর হ্যাঁ, আপনাকেই বলছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এই ধরনের ভিডিও মেকিং করার ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে আপনাকে ভিডিও শ্যুট করার বিষয় এবং অন্যটি হচ্ছে ভিডিও এডিট করার যে বিষয়। তো ভিডিও শ্যুট করার যে বিষয়, আপনি অবশ্যই যে প্লেসে গিয়ে ভিডিওটা করবেন সেখানে অবশ্যই একটা ট্রাইপড বা স্ট্যান্ড ইউজ করবেন আপনার ক্যামেরার জন্য। আপনার ক্যামেরাটাকে অবশ্যই কোনো একটা স্ট্যান্ডের উপরে রেখে বা কোনো একটা ট্রাইপডের উপরে রেখে আপনি ভিডিও শ্যুটটা করবেন। তো প্রথমত যে কাজটা করবেন, আপনি ভিডিওতে এখন ঠিক যেভাবে দেখছেন ঠিক এইভাবে আপনাকে ভিডিও শ্যুটটা প্রথমে করতে হবে। আপনি আপনার টাওয়ালটিকে এসে প্রথমে নেবেন এবং নেওয়ার পরে ঠিক এভাবে আস্তে আস্তে উঠানোর পরে ঠিক ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে ফেলে দিলেই চলবে। তো এইভাবে একটা শ্যুট আপনি নিয়ে নেবেন। এর পরে শ্যুটটা আপনি যেভাবে নেবেন, অর্থাৎ আপনি করবেন কি, আপনি আপনার ওই ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি ওখান থেকে সরে যাবেন, ফাঁকা ব্যাকগ্রাউন্ডের একটি ছবি তুলে নেবেন, অথবা ওখান থেকে আপনি আপনার ভিডিও লেন্থ অনুযায়ী আগের ভিডিওটা যেভাবে হয়েছিল ঠিক সেরকম আরেকটা ভিডিও করে নেবেন যেখানে কোনো ধরনের মানুষ বা কেউ থাকবে না। ঠিক আপনার এরকম দুটো ভিডিও দরকার হবে, অর্থাৎ একটা হচ্ছে গিয়ে আপনি এভাবে টাওয়াল নিয়ে সামনে এসে ভিডিও করলেন এবং আপনি টোটালি সরে গিয়ে আরেকটা ফাঁকা জায়গার ভিডিও নিলেন। এরপরে এই ভিডিও দুটো আপনাকে নিতে হবে আপনার মোবাইল ফোনে নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, আপনার মোবাইল ফোনে অবশ্যই ইনস্টল থাকতে হবে কাইনমাস্টার প্রো। কাইনমাস্টার প্রোর লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশনে। তো আপনি যে কাজটা করবেন, সরাসরি চলে যাবেন কাইনমাস্টার প্রোতে। কাইনমাস্টার প্রোতে আসার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো আসার পরে আপনি এখান থেকে জাস্ট এই যে নিউ যে প্রজেক্ট বা এমটি প্রজেক্ট এখানে ক্লিক করবেন। এমটি প্রজেক্টে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাওয়া হবে নতুন প্রজেক্টের জন্য যে ইন্টারফেস রয়েছে সেখানে। তো এখানে আসার পর আপনাকে মিডিয়া সিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনার প্রথম যে ভিডিওটা, অর্থাৎ যে ভিডিওটাতে আপনি নিজে গিয়ে ওরকম একটা টাওয়াল নিয়ে শ্যুট করেছেন সেই ভিডিওটাকে আপনাকে চুজ করতে হবে। তো গ্যালারিতে আপনার যেখানে ভিডিওটা রয়েছে সেখান থেকে জাস্ট আপনি আপনার ভিডিও ফাইলটাকে চুজ করে নেবেন। তো আমরা প্রথমত আমাদের ভিডিওটিকে নিয়ে নিলাম। তো ভিডিওটিকে নেওয়ার পরে এই যে দেখুন এখানে ভিডিওটা ঠিক এইভাবে রয়েছে। এইখানে এসে আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে এসে আসলে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ইউজ করতে হবে। তো দেখুন এখানে যে দেখা যাচ্ছে টাওয়ালটা ঠিক এই পর্যন্ত আসার পরে কিন্তু এই যে পা বেরিয়ে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে আপনি ভিডিওটাকে পজ করবেন। পজ করার পরে এইখানে যে কাজটা করতে হবে, এই যে পাশে যে লেয়ার অপশন রয়েছে, লেয়ারে গিয়ে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে দেখবেন যে এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি এই সাদা কালারটাকে চুজ করলেন। এরপরে সাদা কালারটাকে চেঞ্জ করা যাবে, উপরে দেখবেন সাদা রঙের একটা গোলাকৃতির বলের মতো রয়েছে, এটাতে জাস্ট ক্লিক করলে পরে আপনি এখান থেকে এই যে গ্রিন স্ক্রিন রয়েছে এই গ্রিন স্ক্রিন নিয়ে নেবেন। এবারে দেখুন এটার কালার কিন্তু গ্রিন কালার হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে, আপনাকে দেখতে হবে আপনার টাওয়াল আসলে কোন পর্যন্ত উপরে উঠতেছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এই সবুজ যে কালারের যে ভিডিওটা আপনি নিয়েছেন বা ছবিটা, এটাকে বড় করে দিতে হবে, নিচ থেকে ধরে ড্র্যাগ করে জাস্ট এটাকে আপনি টেনে নিয়ে যাবেন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের টাওয়ালটা উঠে এসেছে, এরপরে আর উঠে যায়নি, তাহলে আমরা এই পর্যন্ত নিয়ে এটাকে রেখে দেবো। তো এখন যে কাজটা করতে হবে, আপনাকে এই যে গ্রিন কালারের যে ছবিটা রয়েছে এটাকে জাস্ট টাওয়ালের নিচে এনে ঠিক এভাবে বসিয়ে দিতে হবে এবং বাম সাইডে দেখবেন একটা এপের মতো একটা অপশন রয়েছে, জাস্ট এটাকে একটু সিলেক্ট করে দিতে হবে। এবারে যে কাজটা করবেন, এই ভিডিওটাকে লেফট দিকে একটু সরাবেন আর আপনার এই গ্রিন কালারটাকেও ঠিক ওটার সাথে সাথে উপরের দিকে উঠাবেন। ঠিক যেভাবে রয়েছে এভাবে এটাকে জাস্ট ধরে ধরে, এই যে আমি যেভাবে করছি ঠিক এই কাজটা করে দিতে হবে আপনাকে। তো যেহেতু আমার টাওয়ালটা একটু বাঁকা হয়ে গেল এখন, তাই আমি এটাকে একটু এভাবে ঘুরিয়ে নিতে পারি, সেই ক্ষেত্রে টাওয়ালের সাথে খুব সহজে মিলে যাবে। তো এটাকে ধরে আপনি জাস্ট এটার সাথে মিলিয়ে দেবেন। ঠিক এভাবে টাওয়ালটা যত দূর পর্যন্ত উঠেছে ঠিক ওই পর্যন্ত আপনাকে এই গ্রিন কালারটা ইউজ করতে হবে। তো এইখান পর্যন্ত আমরা গ্রিন কালার ইউজ করেছি। এরপরে যে বিষয়, এরপরে আমার টাওয়ালটা নিচ দিকে আসলে পড়ে যাবে। তো এই যে নিচে পড়ে গেল। তো এবারে আমরা দেখি আসলে ভিডিওটা প্লে করলে কি দেখা যায়, যে এই টাওয়ালের সাথে সাথে আমাদের গ্রিন স্ক্রিনটাও ঠিক উপরের দিকে উঠতে থাকবে। দেখুন ঠিক এখানে ভিডিওতে দেখা যাচ্ছে টাওয়ালটা যেভাবে ঠিক উপরে চলে গেছে গ্রিন স্ক্রিনটাও কিন্তু উপরে চলে গিয়েছে। তো এখন কিন্তু নিচের দিকে আবার পা দেখা যাচ্ছে। এই জন্য যে কাজটা করতে হবে, এইখান থেকে আমরা আরেকটা গ্রিন স্ক্রিন ইউজ করব। তো সেই জন্য ঠিক একইভাবে আমরা আরেকটা গ্রিন স্ক্রিন এখানে নিতে পারি। ব্যাকগ্রাউন্ড থেকে আপনি এখান থেকে জাস্ট
কালারটাকে সিলেক্ট করে নিয়ে আপনি গ্রিন স্ক্রিনের কালার করে দিলেন। এখন এইটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে এটাকে একটু বড় করে আপনি এটাকে ঘুরিয়ে নেন, ঘুরিয়ে নিয়ে এখান থেকে আপনি এভাবে দিয়ে দিতে হবে। তো এটা করার জন্য ঠিক আগের মতোই আপনাকে সেই একইভাবে এটাকে এপাশে এফ চিহ্নতে ক্লিক করতে হবে এবং এইটা উপরে ওঠার সাথে সাথে আপনার এই গ্রিন স্ক্রিনটাকে উপরে উঠে দিতে হবে, যাতে হচ্ছে আপনার টোটাল অংশটা হাইট থাকে। তো এবার কিন্তু আর নিচের অংশ দেখা যাচ্ছে না, টোটালটাই গ্রিন স্ক্রিন হয়ে গেল। ঠিক একই কাজ আমরা করব উপর থেকেও। তো উপর থেকে করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে এসে আমার আরেকটা ভিডিও নিতে হবে। তো এখান থেকে আমাকে আবার আরেকটা গ্রিন স্ক্রিন নিতে হবে। এই জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে মিডিয়া সিলেক্ট করব, মিডিয়া সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা গ্রিন কালারটা নিয়ে নিচ্ছি। তো গ্রিন কালার নিয়ে নিলাম। ঠিক নেওয়ার পরে উপরের দিক থেকেও ঠিক আপনাকে এভাবে দিতে হবে, যেহেতু টাওয়ালটা এখন উপর থেকে নিচের দিকে পড়বে। তো এভাবে দেওয়ার পরে আপনি জাস্ট এপাশ থেকে এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে ভিডিওটাকে একটু টান দিলে দেখবেন যে সরে আসছে, তখন আপনি জাস্ট আপনার এই গ্রিন স্ক্রিনটা এনে এটার সাথে মিলিয়ে দিতে হবে। তো এভাবে জাস্ট আপনাকে এটাকে মিলিয়ে দিলেই আপনার কাজ মোটামুটি হয়ে যাবে। ওকে, ঠিক আসলে আপনাকে এভাবে এটাকে মিলিয়ে দিতে হবে। দেখুন এই টাওয়ালের সাথে সাথে কিন্তু আমাদের জিনিসটা নেমে আসছে, সবুজ কালারের যে কালারটা রয়েছে এটা। তো এইখানেও খেয়াল করা গেছে যে উপরের দিকটা আবার এই যে ফাঁকা হয়ে গেল। তো এইখানে আপনাকে অবশ্যই আরেকটা গ্রিন স্ক্রিন অ্যাড করে দিতে হবে, যেভাবে আমি একটু আগে ডাবল লেয়ার দিলাম। তো এখানে আসার পরে আপনি যে কাজটা করবেন, এই পর্যন্ত ভিডিও আসার পরে আপনি এখান থেকে লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে মিডিয়া থেকে ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো একটা কালার, তারপরে হচ্ছে এটাকে সবুজ করে দিতে হবে। জাস্ট প্রত্যেকবার যেভাবে করেছি এভাবেই। তো এই সবুজ কালারটাকেও আমাদেরকে এভাবে বড় করতে হবে। এর জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে এটাকে সরিয়ে নেব। তো এই পর্যন্ত আসার পরে অবশ্যই আপনি আপনার এটাকে একটু বড় করে নেবেন। ধরুন আপনি এই পর্যন্ত দিলেন, তারপর এই পর্যন্ত টেনে নিয়ে গেলেন, তারপরে দরকার হবে না। তো এই ক্ষেত্রে কি হবে, আপনার টোটাল জিনিসটা তাহলে এই যে হাইড হয়ে যাবে। ঠিক এভাবে আপনাকে কাজটা করতে হবে। তো এভাবে করলে পরে আমরা ভিডিওটা যদি প্লে করি, তাহলে আমরা ভিডিওটা দেখতে পাবো ঠিক এরকম। গ্রিন কালারটা উঠছে, গ্রিন কালারের সাথে সাথে আমাদের সব কিছু কিন্তু হাইড হয়ে যাচ্ছে। উপর থেকে যখন আসবে তখনও ঠিক ওইভাবে আমাদের গ্রিন কালার অ্যাড করে দিতে হবে। তো এই যে এখানে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, ঠিক এইভাবে জিনিসটা আপনাকে মোটামুটি তৈরি করতে হবে। তো মাঝখানে কিছু অংশ বাড়তি রয়েছে, এটা আমরা কেটে হয়তো বা লেন্থটা বাদ দিতে পারবো। তো আপনাদের কাজ এখানে মোটামুটি কমপ্লিট। এবারে যে কাজটা করতে হবে, এই ভিডিওটাকে সেভ দিতে হবে। ভিডিওটি সেভ করার জন্য আপনারা জাস্ট উপরে যাবেন, উপরে যাওয়ার পরে এখান থেকে এই প্রজেক্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আসবেন, আসার পরে সেভ টু ভিডিও গ্যালারি এটাতে সিলেক্ট করলেই দেখতে পাবেন এখানে অপশন রয়েছে আপনি কোন ফরম্যাটে সেভ করবেন বা কত রেজুলেশনে। এখান থেকে অবশ্যই ফুল এইচডি বা কিউএইচডিতে আপনি অবশ্যই সেভ করে নেবেন। তো ভিডিও সেভ করা হয়ে গেলে এরপর আপনাকে নতুন প্রজেক্টে আবার যেতে হবে। নতুন প্রজেক্টে যাওয়ার পরে এমটি প্রজেক্টে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন, মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে আপনি যে ভিডিও শ্যুটগুলো করেছিলেন, একটা ভিডিও শ্যুট করেছিলেন যেখানে কোনো ধরনের মানুষ নেই, যেখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো ওই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। তো ওই ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এই যে আমরা ভিডিওটা নিয়ে নিচ্ছি, এই ভিডিওটার প্রথম দিকে মানুষ রয়েছে, তো এর পরের অংশগুলোতে মানুষ নেই। আমি এটাকে এখান থেকে কেটে দিব। তো এটা কাটার জন্য এই যে সিজার রয়েছে, আপনি জাস্ট কেটে এই অংশটাকে ডিলিট করে দেবেন। তো এবারে দেখুন এখানে যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওতে কিন্তু জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড। এই ভিডিওটাকে আমি চাচ্ছি একটু বড় করে নিতে, কারণ ভিডিওটা খুব বেশি বড় হয়নি। স্পিড কন্ট্রোলে গিয়ে আপনারা চাইলে এই ভিডিওটাকে স্লো করে দিলে এই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। এবারে যে কাজটা করবেন, এটার উপরে লেয়ার অপশনে গিয়ে আপনি মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে একটু আগে আপনি যে ভিডিওটা আসলে এক্সপোর্ট করেছেন, ওই ভিডিওটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো ওই ভিডিও হচ্ছে এই যে এটা। তো আমরা ওই ভিডিওটাকে নিয়ে নিলাম। ভিডিওটা নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এখানে দেখবেন বক্সের মতো একটা অপশন রয়েছে, যে এটাতে ঢোকার পরে আপনি জাস্ট ডান পাশের যে সাদা বক্সটা রয়েছে এটাতে ক্লিক করে দিলে আপনার ভিডিওটা এটা সমান হয়ে যাবে। এখন ওই ভিডিওর উপরে এই ভিডিওটা বসে গিয়েছে। তো এখন আমি যে কাজটা করব, জাস্ট আমি এটাকে গ্রিন স্ক্রিনে ইফেক্ট দেব। এখন সেটা দেওয়ার জন্য নিচের ভিডিওটাকে সিলেক্ট করে আপনি এই পাশে আসবেন, দেখবেন ক্রোমা কি নামে একটি অপশন রয়েছে। ক্রোমা কিতে আপনাকে যেতে হবে। ক্রোমা কিতে যাওয়ার পর জাস্ট এটাকে এনাবেল করে দিন। এবারে এখান থেকে কালার সিলেক্ট করে দিন। কালারটা ছিল আমাদের এই কালারটা। তো সিলেক্ট করে দিলেই দেখা যাবে ওই যে অলরেডি কিন্তু মানুষটা হাইড হয়ে গিয়েছে। তো এইখান থেকে আপনি চাইলে এগুলো বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনি কিন্তু জিনিসটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন, যে কতটুকু হলে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে টোটালি মিলে যায়। তো এখানে দেখুন, এখানে কিন্তু টোটাল মানুষটা এই যে হাইড হয়ে যাচ্ছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের
মানে কেউ আছে বা কোনো ধরনের কিছু দিয়ে আমি গ্রিন স্ক্রিনের কাজ করেছি। তো এখান থেকে আপনি ডিটেল কার্ভ রয়েছে, এটাকে ডাউন বা আপ করে আপনি চাইলে আরও বেশি ভালো করতে পারবেন ভিডিওগুলো। তো এভাবে আপনারা খুব সহজেই এখান থেকে আসলে এই কাজগুলো করতে পারবেন। একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কতটুকু নিলে আসলে এক্স্যাক্টলি ঠিকঠাক আসে। তো এবারে মোটামুটি আমাদের ঠিক আছে। তো আমরা একটু প্লে করে দেখি যে ভিডিওটা প্লে করলে এবার দেখতে পাবেন এই যে অলরেডি কিন্তু মানুষটা হাইড হয়ে গেল। তো এগুলো জাস্ট আপনাকে কালারটা অ্যাডজাস্টমেন্টটা যদি একটু ভালোভাবে করেন তাহলে বোঝার কোনো উপায় থাকবে না। তো এভাবে আপনারা চাইলে খুব সহজেই আসলে এই কাজগুলো করতে পারবেন। এরপরে যে কাজটা করবেন ঠিক আগের মতো ভিডিওটাকে সেভ দিয়ে দেবেন। এখানে গেলেন, যাওয়ার পরে এই যে সেভ অপশন, এখানে আসার পরে সেভ টু গ্যালারি আপনারা করে দিতে পারবেন। এবং ভিডিওর প্রথমে আমি আরেকটা অংশ দেখিয়েছিলাম যেটা হচ্ছে গিয়ে একটা আগুনের মতো জ্বলতে থাকে, তার ভিতর থেকে মানুষটা আসে। তো এই বিষয়টা কিভাবে করেছিলাম, এই বিষয়টা করেছিলাম আমি প্রথমে ওই ফাঁকা ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি। ফাঁকা ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আমি এর পরের অংশই অ্যাড করে দিয়েছিলাম, মানে মানুষের যে ভিডিওটা রয়েছে ওইটা। তো দুইটা ভিডিও এখানে অ্যাড করার পরে আমি যে কাজটা করেছি একটা গ্রিন স্ক্রিন ইফেক্ট এনে ওখানে বসিয়ে দিয়েছি, জাস্ট আগুন জ্বলতেছে আর কিছুই না। তো ওই জিনিসটা আশা করি আপনারা খুব সহজেই করতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি সেখানে ভালোভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। বা এর পরবর্তীতে আমরা কাইনমাস্টার প্রো নিয়ে আরও ভিডিও তৈরি করবো, আরও দারুণ ভিডিও আসছে, সেই ভিডিওগুলো দেখার অপেক্ষায় থাকবেন। সবাই অনেক ভালো থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। নাও টাটা।